হলদিয়া পুনর্বাসন উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক দীপনাথ মণ্ডল মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিলেন। অঙ্কে মাস্টার ডিগ্রি নিয়ে বিএডও করেছিলেন তিনি। 2016 প্যানেলে চাকরি পান 2019-এ। তার সব কথা, যোগ্যতার জন্যই তিনি চাকরি পেয়েছেন, সাদা খাতা জমা দিয়ে তো চাকরি পাননি। আর মুখ্যমন্ত্রী আজ কি বলবেন? সরকার যদি যোগ্য ও অযোগ্য আলাদা করে দিতেন তাহলে আজ আমাদের এই হাল হতো না। আমি 9-10-এ পেয়েছি ম্যাথমেটিক্স আমার সাবজেক্ট। এসএসসি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দু জায়গায় সঠিকভাবে তথ্য দিতে পারেনি। যোগ্যদের লিস্ট বারবার বলা সত্ত্বেও ওনারা জমা দেননি, যার জন্য সুপ্রিম কোর্টে ফাইনাল রায়ে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে। এই রায়ের আমরা ব্যথিত হয়েছি, কিন্তু এই রায়টা দরকার ছিল। কারণ সমাজে টাকা ছাড়া যেন চাকরি হবে না, এরকম একটা রেওয়াজ তৈরি হয়েছিল। আর রাজ্য সরকার এবং এসএসসির ব্যর্থতার জন্যই আমাদের পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। আমরা যারা যোগ্য ছিলাম, আমাদের বন্ধুবান্ধব যারা খুব ভালো রেজাল্ট করে পড়াশোনা করেছে এবং কি ফার্স্ট ক্লাস ফার্স্ট বা গোল্ড মেডালিস্ট, তারাও দেখলাম সবাই অযোগ্যদের মতন পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। আমরা যোগ্যতার সঙ্গেই চাকরিটা পেয়েছিলাম। আমরা তো আর সাদা খাতা দিয়ে চাকরি পাইনি। আর ব্যক্তিগত কারণে আমি ওখানে উপস্থিত হতে পারিনি। কিন্তু ওনার সঙ্গে আলোচনায় কি বসবো, উনি কি বার্তা দেবেন? এতদিন সময় পেয়েছেন, উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। এসএসসি কমিশনকে তো উনি নির্দেশ দিতে পারতেন যে যোগ্যদের লিস্টটা জমা দিন। রাজ্য সরকার এবং এসএসসি উভয়ই যোগ্যতার লিস্ট জমা দিতে পারেনি, যার জন্য আমাদের চাকরিটা সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছে। এখন চাইছি এখনও অনেক ভালো শিক্ষাবিদ বা অনেক গণ্যমান্য ব্যক্তিরা বলছেন যে এখনও যোগ্য সম্ভব রয়েছে। রাজ্য সরকার যদি মনে করে বা এসএসসি যদি মনে করে যোগ্যদের লিস্ট এখনও জমা দেওয়া যাবে, আশা করি আমাদের তাহলে চাকরিটা বাঁচবে। আপনার নাম? আমার নাম দীপনাথ মণ্ডল। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।